ওই আমাদের ঢুকিয়েছে, ওখানকার স্টাফ। ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে ফটো তুলছে বন্ধুরা। এখানেই ফাঁসি হতো, আর এখানে এটা খুলে দিত, আর এখানে পড়ে যেত। এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড। এখানে এলেই গায়ের লোম তো খাড়া দিয়ে বুঝে পড়ে। যত বেলা বাড়ছে তত ভিড় হয়ে যাচ্ছে। মিউজিয়ামের মধ্যে আমরা চলে এসেছি। নেহেরু কক্ষ। এই দুটো উনুন দেখতে পাচ্ছি। নজরুল কক্ষর দিকে আমরা যাচ্ছি। বন্দীদের জীবন যন্ত্রণা। বন্ধুরা, এগুলো হচ্ছে সেল বন্দীদের থাকার জন্য। নাপিত চুল কাটছে, এখানে চাবুক চালাচ্ছে, দেখেছেন কত কষ্ট। এত ভেঙে পড়লে চলবে, দেশ মায়ের এখন অনেক কাজ বাকি। আমাদের যে পারতেই হবে। তোমাদেরকে খুব তাড়াতাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে হচ্ছে, সবাই চলে যাচ্ছে। দীনেশ গুপ্ত ব্যবহার করতেন এই পিস্তলটি। এটা খেলার মাঠ। এই দিকটা যেতে দিচ্ছে না। আমি উপরে বারান্দা দিয়ে দেখাচ্ছি। সের জন্য অনেক কাজ করে গেছে। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। বড়ুয়া, কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার। আগেকার দিনের পয়সাগুলো দেখুন বন্ধুরা। তোমাদের দাদাভাই ওই হেঁটে হেঁটে যাচ্ছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি, বুঝতে পারছি না।
এসছে দেখুন বন্ধুরা, অদ্ভুত জায়গায় আমরা এসেছি একটা, তো তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে একটা সুইচ আছে, সেটাতে এরকম প্রেস করলে এটাই আসছে। এখানে নিজের মধ্যে বিপ্লবী খুঁজে পাবেন। ওর রেজাল্ট কি আসে দেখবো। আর এইসব কচিকাচারা দাঁড়িয়ে আছে, এরাও ওদের উপরে চেষ্টা করবে। কেন এতটা দূরে? গেটটা এইখানে আর লকটা এতটা দূরে। এই জায়গাটা আমরা যাচ্ছি, খুব কষ্টের জায়গা বন্ধুরা। বন্ধুরা এখানেই ফাঁসি। গেটের লকটা কতটা দূরে। কক্ষপথে নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, যতীন্দ্র মোহন সেনগুপ্ত। কফি হাউস। কাউন্টার। ওর বাবার বন্ধু এটা, এখানে ও লাইটের সমস্ত রকম কাজ করেছে, ওই আমাদের ঢুকিয়েছে, ওখানকার স্টাফ। এখানে আজকে আমরা ঘুরতে এসেছি, খুব ভালো জায়গা, খুব সুন্দর ঘুরলাম, দেখলাম। আপনারাও আসবেন, ভালো লাগবে।